হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যারা ভিডিওটা প্রথমবার দেখছো আমার চ্যানেলে, তো তাদেরও ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো এই দেখো, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর ভিডিওটা নিয়ে। লক্ষ্মী পুজো কিন্তু আমাদের পৌষ মাসে হয়েছিল, কিন্তু ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। তো এখন কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, প্লিজ কিন্তু সবাই দেখো। আমরা হচ্ছে এদেশীয়, তো আমাদের কিন্তু পৌষ মাসে লক্ষ্মী পুজো হয়। তো এখানে পুজোর সব জোগাড়যন্ত্র মোটামুটি এখানে আমি করে নিয়েছি। এখানে খুব সুন্দর করে এখানটা গুছিয়ে নিয়েছি, মোটামুটি করেছি যতটুকু পেরেছি। তোমরা জানিও কেমন লাগলো। আর এখানে কিন্তু এই পাতার যে এখানে যে স্টিকারগুলো আছে ওগুলো উড়ে যাবে বলে আমি এখানে বাসন চাপা দিয়ে রেখেছিলাম, যেহেতু ঘরে ফ্যান চলছিল। আর এখানে কিন্তু আলপনাটা দেখেছো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি দিইনি বন্ধুরা, এটা দিয়েছে আমার বোন। তো ও কিন্তু খুব সুন্দর আলপনা দিতে পারে, ও আঁকতে খুব ভালোবাসে। আর ওই জন্য ওকে বলেছিলাম যে এখন তো তুই বড় হয়ে গেছিস, এখন তুই দে। এর আগে তো আমিই দিতাম, কিন্তু এখন যেহেতু ও খুব সুন্দর করে এগুলো করতে পারে সেই জন্য আমি বলি তুইই কর। আর ও তো ছোট মানুষ, হাতে হাতে কিন্তু কাজ করতে কিন্তু ওর বেশ মজাই লাগে, ও খুব আনন্দ করেই কিন্তু এগুলো করে। আর এইদিকে মা ভোগের জন্য সবজি কাটছিল, এখানে যে যে ভোগগুলো রান্না হবে আজকে, তো সেই জন্য এখানেই সবজি কাটছিল। আর যেহেতু ঠান্ডার সময় ছিল তখন তো ফুলকপি খুব ভালোই পাওয়া যায়, বাঁধাকপিও খুব ভালোই পাওয়া যায়। তো এখানে মা সবজি কাটছিল যা যা রান্না হবে। আর এইদিকে কিন্তু আমি এইদিকে পুজোর জোগাড় করছিলাম, ফল কেটে নেব এবার, কারণ সব কিছুই হয়ে গেছে। এইগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে তো পুজোর সব জিনিস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো কিছুটা পরিমাণ ফল কাটছি, কারণ একসঙ্গে অনেকগুলো ফল যদি কাটা হয় তাহলে অনেকক্ষণ ফল থাকলে একটা দেখবে কালো ভাব চলে আসে। তো সেই জন্য সব একসঙ্গে কাটছি না, অল্প অল্প করে। এখানে বাবা যত রকমের ফল এনেছিল, 6-7 রকমের ফল এনেছিল, তো সেগুলো এখানে কেটে নিচ্ছি যেটুকু পরিমাণ লাগবে। আর পরে যখন প্রসাদে সবাইকে দেব তখন আরও বেশি করে কাটবো। তো এখানে ঠাকুরের সব কিছু এখানে গুছিয়ে রেখে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর লক্ষ্মী পূজায় কিন্তু আমি নিজে হাতে নাড়ু বানাই, কেনা নাড়ু দিই না মাকে। তো নিজে হাতে নাড়ু বানাই, তো সেগুলোও তোমাদেরকে দেখাবো। আগে ফলটা কেটে নিই। এখানে কিন্তু ভিডিওটা আমার বোন করে দিচ্ছিল, কারণ আমি সারাদিন অনেকই ব্যস্ত ছিলাম। ও অনেক কাজ করেছে, শুধু যে আমি ব্যস্ত ছিলাম তা না, ও কিন্তু হাতে হাতে দিদির অনেক হেল্প করেছে। আর এখানে কিন্তু এবার পুজো মোটামুটি শুরু হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়ির লক্ষ্মী পুজো কিন্তু এইবারে আমিই করেছিলাম। কোনো কোনো বার আমি করি, আবার কোনো কোনো বার ঠাকুরমশাই দিয়েও করানো হয়। তো এটা ঠিক থাকে না। আমাদের প্রতিষ্ঠিত মা লক্ষ্মী অনেক বছরই হয়ে গেছে, অনেক বছর ধরেই কিন্তু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটা হচ্ছে। কোজাগরি পুজোটা আমাদের করা হয় না, যেহেতু আমাদের পৌষ মাসে করাটাই নিয়ম আছে। তো সেই জন্যই আমাদের এখন পৌষ মাসেই পুজো করা হয়। আগে কোজাগরি পুজোটাও করা হতো, কিন্তু বছরে দুটো করে আর সম্ভব হয় না। তো সেই জন্য এখন পৌষ মাসেই শুধু পুজো করা হয়। তো এখানে আমিই করেছিলাম এই বছর পুজো, নিজেই করেছিলাম। আর তার সাথে কিন্তু মাও করেছিল। বেশিরভাগটা মা আমাকেই করতে বলে, যে তুই কর সব কিছু, কারণ বাপি আর মায়ের মনে হয় যে আমি এগুলো বেশ মোটামুটি পারি। তো সেই জন্য আমাকেই বলে। আর কিন্তু মাও কিন্তু এখানে অনেক কিছু আমাকে অনেকটা হেল্প করেছে, কারণ সব রান্নাবান্না কিন্তু এখানে মাই করেছে। আমিও টুকটুক করে করেছি কিছু, কিন্তু মাও কিন্তু করেছে, কারণ আমি এইদিকে পুজোর জিনিসগুলো গুছাচ্ছিলাম। তো তো সেই জন্য তো একসঙ্গে হয় না বলো অত। আর যে বছর আমাদের প্রতিষ্ঠিত করা হয়েছিল মাকে, সেই বছর কিন্তু সবাইকে বলা হয়েছিল, কিন্তু আর এই বছর আর বলা হয়নি। কিন্তু সবার বাড়িতে কিন্তু প্রসাদ দিয়ে আসবো, সেটা প্রতি বছরই দিই। আশেপাশে যে কজন আছে বা আমাদের আত্মীয় স্বজন বা দূরে যারা থাকে, আমি কিন্তু বাপি বাড়ি থেকে বাপি দিয়ে আসে, নাহলে ঠাকুমা দিয়ে আসে, আর নাহলে আমি নিয়ে যাই। তো অল্প হলেও কিন্তু মায়ের প্রসাদ সবাইকে দেওয়ার চেষ্টা করি। তো এইটা ভালো লাগে।
প্রতি বছর তো আর সম্ভব হয় না না বেশি বড় করে করা। তো সেই জন্য আমি কিন্তু চেষ্টা করি যে সবাইকেই দেওয়ার। আর মায়ের প্রসাদ বলে কথা, প্রসাদ তো সবাইরই খেতে ভালো লাগে বলো। আর তোমাদের বাড়িতে কাদের কাদের পৌষ মাসে পুজো হয় সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমাদের দেশের বাড়িতে কিন্তু পৌষ মাসে অনেক বড় করে পুজো হয়, কিন্তু সেখানে তো আর যাওয়া হয় না, কারণ অনেকটা দূর আছে, আর বাড়ি থেকেও কিন্তু বাড়িতেও পুজো করতে হয়, সেই জন্য আর হয় না। তো এখানে কিন্তু আমার পুজো দেওয়া কিন্তু মোটামুটি হয়েই গেছে। আর এখানে দেখো মাকে কতটা সুন্দর লাগছে দেখতে, যতটুকু সম্ভব পেরেছি মাকে কিন্তু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। এখানে যা যা রান্না হয়েছিল মাকে আলাদা করে একটা ভোগের থালা দিয়েছিলাম। আর এখানে রয়েছে ফলের থালা, মিষ্টির থালা, আর যা ভোগ রান্না করেছিলাম সব কিছু কিন্তু মাকে আলাদা করে গুছিয়ে দিয়েছি। আর এই দিকে রয়েছে আলাদা ভোগটা, যেটা কিন্তু সকলকে দেওয়া হবে। এখানে চাটনি রয়েছে, পায়েস রয়েছে, খিচুড়ি রয়েছে, আলুর দম রয়েছে। আর এখানে কিন্তু ফলের মধ্যেও ফল রয়েছে, যে ফলগুলো কাটা হয়েছিল। আর এখানে কটকটি, বাদাম, তারপরে দু রকমের কটকটি রয়েছে, গুড়ের আর এমনি যেটা চিনির সেটা। আর এখানে বাদাম রয়েছে, ছোলা মটর রয়েছে, খই মুরকি, মিষ্টি, নাড়ু সব রকম দিয়ে কিন্তু মাকে এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি যতটুকু পেরেছি। আর এখানে মায়ের 5 রকমের মিষ্টি, আর যে বললাম যে ভোগগুলো করেছিলাম 5 রকমের ফল রয়েছে। আর এখানে যেমন আমাদের খেতে ইচ্ছা করে, লক্ষ্মী ঠাকুরেও কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছা করে। লক্ষ্মী ঠাকুরকে তোমরা মন খুলে তোমাদের যা যা ভালো লাগে তোমরা সব রকম কিন্তু মাকে এখানে ভোগ দিতে পারো, কারণ মা কিন্তু সব হাসি মুখে খায়, সব খেতে ভালোবাসে। যেটুকু আমি শুনেছি ছোটোবেলার থেকে, যে লক্ষ্মী ঠাকুরকে তোমার মনে যা চাই তুমি তাই দিয়ে মাকে সাজিয়ে দিতে পারো। মায়ের আলাদা করে কোনো মানে যে এই জিনিসটাই যে দিতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো এখানে মিষ্টি রয়েছে, মায়ের মিষ্টি, 5 রকমের মিষ্টি সব কিছু এখানে রয়েছে। আর এখানে কিন্তু নাড়ু রয়েছে, মঠ রয়েছে, আর এখানে ফল রয়েছে কাটা। আর এখানে কিন্তু নাড়ুর মধ্যে 2-3 রকমের নাড়ু ছিল, মুড়ির মোয়া, চিড়ের মোয়া সব রকমই কিন্তু এখানে দেওয়া হয়েছে। মিষ্টিও কিন্তু ছিল, 4-5 রকমের মিষ্টি ছিল এখানে, সন্দেশ মিষ্টি, তারপর হচ্ছে পুলি মিষ্টি, রসমালাই সব কিছু দিয়ে কিন্তু মাকে সাজিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার ঠাকুরের আসনটাকেও আমি একটুখানি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যতটুকু সময়ের মধ্যে পেরেছি ততটুকু করেছি বন্ধুরা। তাই এই পুজো দিতে দিতে কিন্তু বেলা 4টে বেজে গেছে। সেটা প্রতি বছরই হয়, সব কিছু গুছিয়ে দিতেও তো সময় লাগে। আর এখানে দেখো আমার সব থেকে প্রিয় জিনিসটা, আমার বাবার ফটোটাতে একটা সুন্দর মালা পরিয়ে দিয়েছে। এটা কিন্তু বাপি নিয়ে এসেছিলো, যেটা আমার খুব ভালো লেগেছে মালাটা। আর এখানে ঘরে আগে পুজো দিয়ে তারপর কিন্তু ওইদিকে মায়ের পুজো দিতে বসেছিলাম। এখানে মোটামুটি সুন্দর করে একটুখানি সাজিয়েছি মালা দিয়ে আর ফুল দিয়ে। তো কেমন লেগেছে কিন্তু সবাই বলো। আর এখানেও কিন্তু আলাদা করে প্রসাদ দিয়েছি, লুচি, পায়েস, চাটনি, খিচুড়ি, আলুর দম সবই কিন্তু দিয়েছি, 5 রকমের ফল, আর যা যা বানিয়েছিলাম ওখানে সবই কিন্তু এখানে দিয়েছি। আর এই দেখো এই আলপনাটা কিন্তু আমার বোন এঁকেছিল ঘরে ঢোকার মুখে, দরজার সামনে। ও কিন্তু খুব সুন্দর এঁকেছে এইটা। আমি ভেবেছিলাম হয়তো অত সুন্দর হবে না, কিন্তু দেখেছো কতটা সুন্দর হয়েছে। আর মায়ের সামনের আলপনাটা কিন্তু পুরোটাই ও দিয়েছে। তো এখানে মা পড়ছিল হচ্ছে পাঁচালি, আর আমি একটুখানি সে ফাঁকে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আর এখানে মাকে কিন্তু চকলেট, চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলোও কিন্তু দিয়েছিলাম সুন্দর করে সাজিয়ে, আলতা সিঁদুর দিয়ে মাকে খুব সুন্দর করে এখানে যতটুকু পেরেছি সম্ভব মাকে খুশি করার চেষ্টা করেছি। আর মায়ের সাজার জন্য এখানে টিপ, আলতা, সিঁদুর, মায়ের প্রণামী সবই রয়েছে। তো মাকে তো দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর আমি একটুখানি তার আগে খুব সুন্দর করে মাকে একটুখানি পরিষ্কার করে নিয়েছিলাম। আমাদের ঠাকুর কিন্তু আমি 2 দিন অন্তর অন্তরেই কিন্তু পরিষ্কার করি, কিন্তু পুজোর আগে, এই পুজোটার আগে আমি কিন্তু তার আগে আরেকটুখানি ভালো করে পরিষ্কার করে নিই, কারণ মায়ের তো একটু সাজুগুজু করতে ভালো লাগে বলো, কারণ আজকে তো মায়েরই দিন। তো সেই জন্য আমাদের যেরকম সাজতে ইচ্ছা করে মায়েরও তো ইচ্ছা করে। তো সেই জন্য মাকে কিন্তু সুন্দর করে
করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। মা তো এমনিই সুন্দর, আমি আর কি সাজাবো, কিন্তু তাও আরেকটুখানি মাকে আরও সুন্দর করার চেষ্টা করেছি। আর এখানটা কিন্তু সাজিয়েছিলাম, এই জিনিসগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম মায়ের পুজোর জন্য স্পেশালি। আর এখানে কিন্তু ঠাকুমাও বসে রয়েছে, কারণ এখানে পুজো হচ্ছে বলে ঠাকুমাও পাশে বসে রয়েছে। সবাই একসঙ্গে বসে পুজো দিয়েছি। বাপি বাড়ি ছিল না, বাপি পরে এসে দেখেছে। আর এখানেই দেখো দাদুর ফটোতেও কিন্তু খুব সুন্দর করে মালা দিয়েছি। তো কেমন লাগলো বলো কিন্তু ভিডিওটা, আমাদের বাড়ির পুজোর ভিডিওটা কেমন লাগলো। আর সব শেষে কিন্তু এখানে ধুনো দিয়ে পুজো আমার প্রায় শেষের দিকে। আর অপু এসেছিলো, কিন্তু ও সন্ধেবেলা এসেছিলো, এইবেলা আর আসেনি। সকালের দিকে সন্ধ্যের দিকে এসেছিলো, তখন কিন্তু ওদের বাড়ির জন্য বাড়ির জন্য ঠাকুমার জন্য জেঠির জন্য সবার জন্য কিন্তু এখানে প্রসাদ দিয়ে দিয়েছিলাম। তো কেমন লাগলো তোমরাও জানিও, আমার পুজো দেওয়া কেমন লাগলো, মাকে কেমন করে সাজিয়েছিলাম, ভালো লেগেছে কিনা সেগুলো কিন্তু জানিও। আর এখানে ভোগে ছিল এই যে আলুর দম, খিচুড়ি, আর এখানে ছিল পায়েস, ছিল চাটনি, পাঁপড় ছিল, এগুলো কিন্তু ভোগে করেছিলাম। আর এখানে এই প্রসাদ সবাইকেও দেওয়া হয়েছে, আর আমাদেরও কিন্তু খাওয়া হয়েছে, লুচি করেছিলাম। তো সব কিছু এখানে রয়েছে, রাত্রেও খাওয়া হয়েছে, দুপুরেও খাওয়া হয়েছে, কারণ সেদিন তো পুরোটাই নিরামিষ। তো সেই জন্য এই খাবারগুলোই কিন্তু খাওয়া হয়েছে। রাত্রে আবার লুচি করেছিলাম। তো আর এখানে রয়েছে চাটনি, এই চাটনিটা কিন্তু আমি বানিয়েছিলাম, আর পায়েসটাও আমি বানিয়েছিলাম। আর মা কিন্তু খিচুড়ি, আলুর দম এগুলো সব করেছিল। তো মা না থাকলে কিন্তু এত কিছু আমি পারবও না করতে, আর আমার পক্ষে সম্ভবও না। মা আমাকে কিন্তু অনেকটাই হেল্প করে। আর খিচুড়িটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, সত্যি সত্যি এখনও মানে মনে আছে টেস্টটা, এতটা টেস্টি হয়েছিল। আর মায়ের প্রসাদ তো এমনিই টেস্টি হয়, এটা আর আলাদা করে কোনো কথা নেই, প্রসাদ এমনিই অমৃত হয়। কিন্তু এমনি সময় তো আমরা খিচুড়ি খাই বন্ধুরা, কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, প্রসাদের যে কোনো এই ভোগের মানে খাবারের স্বাদটাই যেন পুরো সম্পূর্ণ আলাদা থাকে। তো এটা আমার সঙ্গে কে কে মত আছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এখানে বিকালবেলা অপু এসেছিল, বোন আর অপু একসঙ্গে বসেছিল এক জায়গায়, দুজনেই দেখো দাদা বোন বসে একসঙ্গে মোবাইল দেখছে, যেটা দেখে কিন্তু আমার খুব রাগ হয়ে গেছে, কারণ আমি ভিডিও করছিলাম আর একটু আমার দিকে তাকাচ্ছিল না। আর উল্টে দেখো মুখটা কেমন করলো, আমি বললাম কি এরকম কেন করলো মুখটা, সেই জন্য আমি রেগে গেছিলাম। তো মিষ্টিও নিয়ে এসেছিলো এখানে আসার সময়। তো কেমন লাগলো অবশ্যই বলো ভিডিওটা। আজকের মতন এইটুকু শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কয়েকটা ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম মায়ের পুজোর। আর সামনের বছর তো দেখতে দেখতে আবার পৌষ মাস চলে আসছে, সামনের বছর আবার মায়ের পুজো করা হবে, অনেক আনন্দ হবে, অনেক মজা হবে, কারণ এই পুজোটার জন্য কিন্তু আমি অনেক দিন ধরে ওয়েট করে থাকি। যেমন একটু কষ্ট হয় তেমন কিন্তু মজাও হয়। আর এই পুজোটা মানে মায়ের পুজো হাতে হাতে কাজ করতে সবারই বেশ ভালোই লাগে, যেমন আমি এনজয় করি সেরকম কিন্তু আমার বোনও খুব এনজয় করে। আর সারা দিনটা খুব মজা, খুব আনন্দেতে কাটে বন্ধুরা। বাড়িতে একটা পুজো থাকলে দেখবে একটা মনটাই একটা অন্যরকম থাকে। আর পুজোর ঠিক 4-5 দিন আগের থেকেই মনে হয় যেন কত কাজ কত কাজ কত কাজ, সব কিছু করতে হবে আর সব কিছু পারফেক্ট হয়। তো সেগুলো কিন্তু মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায়, সেটা কিন্তু আমারও হয়, যাতে আমার মতন আরও অনেকেরই হয়। তো সেরকম বড় করে হয় না আমাদের বাড়িতে পুজো, তবু যেটুকুই হয় সেটুকুই কিন্তু চেষ্টা করি একদম যেন সুন্দর হয়, মা যেন খুশি হয়, এইটুকুই হচ্ছে চাওয়া। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার এই এরকম ধরনের ভিডিও আরও নতুন নতুন দেখার জন্য। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থেকেও ভালোবাসা দিও, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই জানিও। আর চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে রেখো, যাতে এরকম ভিডিও তোমরা আরও দেখতে পারো। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখানে আমি আমার ভিডিও শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই কিন্তু প্লিজ চ্যানেলটাকে ফলো করো। ওকে, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।